আসসালামু আলাইকুম। দেশ ও বিদেশে কৃষি উদ্যোক্তা ভাই ও বোনেরা কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে আমি মূলত দেখাতে চাচ্ছি আমাদের পেয়ারার গাছ, পেয়ারার বাগানে আমি আর কি 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 লাগাইছি সেগুলোই আপনাদের দেখানোর চেষ্টা করব। তো চলুন আজকে দেখি আমি আসলে আপনাদের কতটুকু বোঝাতে পারি আমাদের পেয়ারার চাষে আমরা কি কি পেয়ারার পাশাপাশি পেয়ারার বাগানে আমরা কি কি ফসল করতে পারি। তো আপনারা দেখেন, এটা হচ্ছে আমার পেয়ারার গাছ, এটা হচ্ছে মূলত পেয়ারার গাছ। হ্যাঁ, তো পেয়ারার গাছ আর মাঝখানে রয়েছে আমরা হচ্ছে 5 ফিট, 5 ফিট ফাঁকা। তো 5 ফিট ফাঁকা রাখবো আমরা, তো এখনও পেয়ারার গাছ আমার পুরোপুরি বড় হয়নি। তো যার কারণে আমরা কি করতে পারি পেয়ারার গাছের মধ্যে, তো ফার্স্টে আমি লাগাইছিলাম শসার ক্ষীরির গাছ, যেটা শসার গাছ বলে। তো সেটা আমার খাওয়া হয়ে গেছে। তো সেই খাওয়ার আগ দিয়ে আমি লাগাই দিয়েছিলাম একটা বেগুন গাছ। হ্যাঁ, এটা হলো বেগুন গাছ। বেগুন গাছও বড়ই হয়ে উঠছে। তো তারপরে আছে আমার এই 3টা বেগুন গাছ লাগানো আছে। আর যেটা আছে সেটা হচ্ছে সাইড দিয়ে মরিচ গাছ, আমি গৃহস্থ মরিচ গাছ লাগাইছি, এখানে লাগাইছি শসার গাছ। এইগুলা এই সাইড দিয়ে, বিডের সাইড দিয়ে যে বিড রাখতে হয় পাশে পানি করার জন্য, আমার একটা করে লালি রাখতে হয় প্রতি লাইনের বিডে। তো লাইনের যে বিড থাকে, বিডের গোড় দিয়ে আমি মরিচ গাছ লাগিয়ে দিয়েছি। হ্যাঁ, দেখতে পাচ্ছেন যে আমার পেয়ারার গাছ, পেয়ারার গাছের পর মরিচ গাছ। তো তারপরে এটা হচ্ছে আমি শখ করে লাগাইছি, এটা আপনারা করতে যান না। এটা হচ্ছে মূলত বাঙ্গির গাছ, আপনারা হয়তো অনেকেই জানেন অনেকেই চিনেন না। তো এটা বাঙ্গির গাছ। তো এখানেও আমার এটা মরিচ গাছ, দেখতে পাচ্ছেন মরিচ গাছ। তারপরে এটা মরিচ গাছ, ওখানে বাগুন গাছ, এখানেও বাগুন গাছ। তো এভাবে আমার এই যে আমার গাছের একটু সমস্যা হয়েছে, আপনাদের আমি এর আগের ভিডিওতে দেখাইছি, যারা যারা দেখেননি দেখে আসেন। আমার আসলে মূলত আমার পেয়ারের গাছের সমস্যা একটু হয়েছে। তো এটা হচ্ছে আমার মূলত শসার গাছ। তো আর তারপরে এটা হচ্ছে বিলেতি গাছ, বিলেতি লাউ। আপনারা এটা করতে যায়েন না, যদি মনে চায় করে দিন, সমস্যা নাই। তবে এটা করতে যায়েন না। আপনি যেটা যেটা হবে অল্প জায়গার মধ্যে যে গাছটা হবে সেই গাছটা আপনি আপনার জন্য প্রোটেকশন ভালো বা ভালোই হবে। তো তারপরে লাগাইছি করলার গাছ। এই যে করলা, দেখতে পাচ্ছেন কি পরিমাণ ধরছে, অনেক করলার ধরছে এই একটা গাছে, এটাতেও ধরছে। হুম, ওই যে মরিচ গাছ। তো আমার লাইনের 2 সাইড দিয়ে মরিচের গাছ, দেখতে পাচ্ছেন। তো এখানে একটা আমার বাঙ্গি ধরছে। হ্যাঁ, বাঙ্গিটা নষ্ট হয়ে গেছে, কিচ্ছু করার নাই, নষ্ট হয়ে গেছে, থাক, কেটে ফেলে দেবানি পরে। তো এই তো আপনারা পেয়ারার পাশাপাশি যেগুলো করতে পারেন আপনারা দেখে নেন নিজের চোখে। তো যখন আমি ফার্স্ট টাইম পেয়ারা লাগাইছিলাম, তো ফার্স্টে যখন লাগাইছি, তো তখন আমি আর কি পুরো বাগানে লাল শাকের বিচি ছিটাই দিছিলাম। তো আমি লাল শাক খাইছি ফার্স্টে, অনেক ফসল খাইছি, আমি অনেক ফসল খাইছি, কিন্তু সব কিছু মোটামুটি ভালোই হয়েছে। কিন্তু আল্লাহ আমারে এই যে একটা পেয়ারার গাছ, দেখতে পাচ্ছেন কি পরিমাণ কুশি আসছে বা সবজির কুড়ি আসছে, প্রত্যেকটা ডালি ডালি কুড়ি আসছে। তো এই তো, তো আমার পেয়ারার গাছে আল্লাহ আমাকে একটু পিছা রাখছে। তো ইনশাল্লাহ আল্লাহ কোনো দিন সফলতা দিবে। পেয়ারার গাছ নিয়ে আমি একটু দূর চিন্তার মধ্যে পড়ে গেছি। তো আমার এইগুলোর দিক দিয়ে আমি একটু আবার তাকে পোষায় নিতে চাচ্ছি। তো আপনাদের দোয়া দোয়া করেন আমি যেন সফল হই। আর এমন আমি আপনাদের নিয়মিত আপডেট দিয়ে থাকবো। এটা পেয়ারার গাছ আমি লাগাইছি মূলত গোল্ডেন 8 জাতের পেয়ারা। তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কুমড়ের গাছ, একটা কুমড় ধরে নাই, কুমড় ধরলে দেখাবো একটা শর্ট ভিডিও করে। এভাবে এটা বাগুন গাছ, এটা পেয়ারার গাছ, এই এইভাবে চলছে দিনকাল। দেখতে পাচ্ছেন অনেক ছোট একটা জায়গা, ছোট্ট একটা জায়গাতে আমি প্রথমে লাগাইছি। মূলত এটা আমি শেখার উদ্দেশ্যেই আমি অল্প করে লাগাইছি। তো যত তাহলে আমি সফলতা পাই, তো ইনশাল্লাহ বড় করে করার চেষ্টা করব। এখানে একটা কুমোর বাঙ্গি হয়েছে, এখানে একটা হয়েছে, এখানে একটা হয়েছে বাঙ্গি। এই তো আবার অনেক জালি আসতেছে বাঙ্গির। তো বাঙ্গির গাছ আপনারা লাগাবেন না, এটা হচ্ছে একটা আদারি গাছের মতোই, অনেক লতার হয়।
তো এটা আপনারা বাদ দিয়ে অন্য যেগুলো ভালো লাগে করেন। এটা কুমড়ের গাছ। এই আমার পেয়ারার গাছ নিয়ে আমি দুশ্চিন্তার মধ্যে পড়ে গেছে। আমার 2-3টা গাছ মরে গেছে অলরেডি, যার কারণে আমি ছোটো গাছ নিয়ে এসে লাগাইছি। ছোটো গাছ, হ্যাঁ দেখা যাক। এইভাবেই দিনকাল চলছে। এই গাছটা এখনও বেঁচে আছে। হ্যাঁ, আপনারা হয়তো ভাবতেছেন মরে গেছে, এরকম গাছ আমার এই বাগানে 5-6টা আছে, মনে হচ্ছে মরে গেছে, কিন্তু আসলে মরে নাই, বেঁচে আছে। যা কিসে মানে কিসের জন্য যে প্রবলেমটা হয়েছিল আমি বুঝতে পারিনি। সার দিয়েছিলাম ফার্স্ট টাইম, তো হয়তো মনে হয় বেশি দেওয়া হয়ে গেছে বা অন্য কোনো কাজে কোনো ভুল ভ্রান্তি হয়েছে। আচ্ছা, এই পর্যন্তই আজকের ভিডিওটা। ভালো লাগলে আপনি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি কোনো আমি তো কাউকে এভাবে হেল্প করতে পারবো না, আমি নতুন, তারপরে যতটুকু চেষ্টা করব আপনাদের অভিজ্ঞতা থেকে আপনাদের দেখানোর চেষ্টা করব বা বলার চেষ্টা করব। আর একটা জিনিস দেখানো বাকি আছে আমার পেয়ারা বাগানের, সেটা হচ্ছে আমার এখানে বিলিতির গাছ লাগাইছি। সেটা বিলিতি কত বড় হয়েছে একটা দেখাই। ওইখানে একটা হয়েছে, যে এখানে হয়েছে। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। আর আমি যতটুকু পারি আপনাদের বলবো। আর বা আপনাদের আমার ভুল ভ্রান্তি কোথায় হচ্ছে, আপনাদের ভিডিও দেখছেন, আমি পুরো বাগানটাই দেখাইলাম, আপনারা একটু ক্লিয়ারলি বলবেন, আমি এগুলো সংশোধন করব। এই পর্যন্ত আজকের ভিডিওটা। অনেক আপনাদের এখন প্রায় দুপুর 1টা-2টা বাজে, তো অনেক রোদ, যার কারণে গাছগুলোর পাতা একটু আড়াই গেছে। 2-1 দিনের মধ্যে আবার সার পানি দিয়ে দেবো জমিতে। এই আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে দেবেন। ধন্যবাদ।